গুড মর্নিং। তাহলে আগের দিন আমি দ্য সামিট উইদিন এটা অনেকটা পড়িয়েছিলাম, কোন অব্দি পড়িয়েছিলাম তোমরা জানো। আই বিলিভ দ্যাট মাউন্টেন্স আর আ মিনস অফ কমিউনিয়ন উইথ গড, এই অবধি পড়িয়েছিলাম। এবং এইটুকু পড়িয়ে আমরা প্রধান যে বিষয়টা আমরা জেনেছিলাম সেটা হলো দ্য সামিট অফ দ্য মাইন্ড। এই সামিট অফ দ্য মাইন্ড কী সম্পর্কে তোমাদের মোটামুটি একটু ধারণা হয়েছিল। তাহলে দ্য সামিট অফ দ্য মাইন্ড বলতে এখানে কি বোঝানো হয়েছিল, যে দ্য গ্রেট ইন্টেলেকচুয়াল অ্যাচিভমেন্টস হতে পারে, দ্য প্রসেস অফ ম্যাচুরিং মেন্টালি অ্যান্ড স্পিরিচুয়ালি এটাও হতে পারে, আর ওভারকামিং পার্সোনাল অ্যাম্বিশন ফর কমন ওয়েলফেয়ার এটাও হতে পারে। এছাড়াও দ্য সামিট অফ দ্য মাইন্ড মানে আমরা বলতে পারি দ্য ট্রায়াম্ফ অফ মাইন্ড ওভার ওয়ার্ল্ডলি প্লেজার্স ফর আ নোবেল কজ, বা আ ফুলার নলেজ অফ ওয়ানসেলফ। এই সবগুলো কিন্তু দ্য সামিট অফ দ্য মাইন্ড এর মধ্যেই পড়ে। যেটা পড়ে না, যেটা আমরা এখানে বলবো না, সেটা হলো লিভিং ইন দ্য ওয়ার্ল্ড অফ থট অ্যান্ড ইমাজিনেশন, এটা কিন্তু বলা যায় না। তাহলে আমরা লাস্ট প্যারা যেটা পড়িয়েছিলাম ওখানে একটা গুরুত্বপূর্ণ লাইন ছিল, মাউন্টেন্স আর নেচার অ্যাট ইটস বেস্ট। এই লাইনটারও মানে তোমরা একটা করে রাখবে, এটা একটা ইম্পর্টেন্ট একটা লাইন। এটা মাউন্টেন্স আর নেচার অ্যাট ইটস বেস্ট, তার মানে যে নেচার্স বিউটি ক্যান বি বেস্ট সিন ইন দ্য মাউন্টেন্স, সেইটা এই লাইনটার মানে হলো। হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস লাইন? দ্য মিনিং অফ দিস লাইন ইজ নেচার্স বিউটি ক্যান বি বেস্ট সিন ইন দ্য মাউন্টেন্স। এইবার আমরা তারপরে থেকে পড়াচ্ছি, তোমরা দেখো। Once having granted this, the question remains, why Everest? তাহলে এই সমস্ত ব্যাপারগুলো যখন সব গৃহীত হলো, তার মানে তার মনে বিভিন্ন প্রশ্ন ছিল, অনেক প্রশ্নের উত্তরও সে পেয়ে গেছে, এবং তবুও তার মধ্যে কিন্তু একটা প্রশ্ন রয়ে গেল, সেটা হলো হোয়াই এভারেস্ট? এভারেস্ট কেন? বিকজ ইট ইজ দ্য হাইয়েস্ট, দ্য মাইটিয়েস্ট and as has defied many previous attempts. তার কারণ হলো এইটাই কি, যে এটা হলো সব থেকে হাইয়েস্ট, সব থেকে উঁচুতম স্থান, এই জন্য দ্য মাইটেস্ট এটাও একটা কারণ হতে পারে। যে মাইটেস্ট মানে কি, MIGH, মাইটেস্ট। মাইটেস্ট মিনস বলা যেতে পারে স্ট্রংগেস্ট। স্ট্রংগেস্ট আমরা বলতে পারি, মাইটেস্ট মিনস আমরা এখানে বলতে পারি যে স্ট্রংগেস্ট। তাহলে এটা সব থেকে একটা শক্তিধর এই জন্য, নাকি হ্যাজ ডিফাইড মেনি প্রিভিয়াস অ্যাটেম্পটস, যে আরও অনেক আগেই লোকে চেষ্টা করেছে, প্রচেষ্টা চালিয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রে তারা ফ্রাস্ট্রেটেড হয়েছে, তারা ব্যর্থ হয়েছে, তারা জয় করতে পারেনি। ডিফাইড এখানে যেটা বলা হচ্ছে, ডিফাইড। ডিফাইড মানে তাহলে অনেকেই এর আগে প্রচেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছে, এই জন্য এটা কঠিন কাজ বলা যেতে পারে পর্বতে আরোহণ করা, পর্বতে চড়া। তো এইসব কারণও কি হতে পারে? ইট টেক্স দ্য লাস্ট আউন্স অফ ওয়ানস এনার্জি। আউন্স মিনস ইউনিট অফ ওয়েট বলা যেতে পারে। তাহলে কারোর যখন পর্বতে কেউ চড়তে যায়, আরোহণ করতে যায়, তখন কি হয়, তার মানে তার যে শক্তি অবশিষ্ট আছে, শেষ কণা, শেষ বিন্দু, শেষ অংশটুকুও যেন পর্বতে আরোহণ করতে দিলে সেটা ক্ষয় হয়ে যায়, সেটা পর্বত নিয়ে নেয়। তার মানে তোমার শক্তি ক্ষয় হয়, যে খুব একটা কঠিন কাজ, একটা শারীরিক ফিজিক্যাল স্ট্রেংথ, সেটারও কিন্তু প্রয়োজন হয় পর্বতে আরোহণ করতে গেলে। তাহলে তোমার শেষ শক্তিটুকুও যেন এটা নিয়ে নিচ্ছে পর্বত। ইট ইজ আ ব্রুটাল স্ট্রাগল উইথ রক অ্যান্ড আইস। কেন এটা কঠিন কাজ বলা হচ্ছে? কারণ এটা হলো একটা ব্রুটাল স্ট্রাগল। ব্রুটাল মানে নিষ্ঠুর একটা লড়াই বা সংগ্রাম। নিষ্ঠুর মিন্স ক্রুয়েল, ব্রুটাল মিন্স এখানে আমরা বলতে পারি ক্রুয়েল। এটা হলো একটা নিষ্ঠুর সংগ্রাম। কার সঙ্গে? পাথর এবং বরফ। পর্বত পাথরের এবং এটা বরফ দ্বারা ঢাকা থাকে। পাথর এবং
বরফের সঙ্গে তোমাকে তীব্র লড়াই করতে হচ্ছে এই পর্বতে উঠতে গেলে। Once taken up, it cannot be given up halfway, even when one's life is at stake. যদি তুমি একবার পর্বতে ওঠা শুরু করো, তখন হঠাৎ যতই তোমার প্রবলেম আসুক না কেন, যতই তোমার সামনে ডিফিকাল্টিস আসুক না কেন, যতই সমস্যা আসুক না কেন, তুমি হাফ পথে গিয়ে কিন্তু আর ফিরে আসতে পারবে না। দ্য প্যাসেজ ব্যাক ইজ অ্যাজ ডিফিকাল্ট অ্যাজ দ্য প্যাসেজ অনার্স। কারণ পিছিয়ে আসার পথ যতটা কঠিন, সেই রকম একইভাবে এগিয়ে যাওয়ার পথটাও কিন্তু কঠিন। তার মানে তুমি এগিয়েও যেতে পারছো না, আবার পিছিয়েও আসতে পারছো না, পথটা এমনই কঠিন। অ্যান্ড দেন তখন when the summit is climbed there is the exhilaration। এবং যখন তুমি একবার এই পর্বতে তুমি উঠবে, একবার যখন তোমার ওটা শেষ হয়ে যাবে, তখন এইটা ব্যাপার হবে কি, একটা আনন্দের একটা ব্যাপার হবে, একটা উল্লাসের ব্যাপার হবে, এক্সিলারেশন যাকে বলা হচ্ছে। দেখো মানে বলা যেতে পারে মেরিমেন্ট। মেরিমেন্ট মিন্স উল্লাস বা একটা আনন্দের ব্যাপার এটা। দ্য জয় অফ হ্যাভিং ডান সামথিং, দ্য সেন্স অফ আ ব্যাটল ফট, হ্যাভিং ডান সামথিং, দ্য সেন্স অফ আ ব্যাটল ফট অ্যান্ড অন। তাহলে এইটা কিসের আনন্দ? এইটা আনন্দ হবে যে কোনো কিছু করার, কোনো কিছু জয় করার, কোনো কিছু কাজে সফল হওয়ার যে আনন্দ, এইটা হবে। দ্য সেন্স অফ ব্যাটল ফট অ্যান্ড অন। তাহলে একটা যে লড়াই, সে লড়াইয়ে করা এবং সেই লড়াইয়ে জয়লাভ করা, এই জয়লাভ করার যে আনন্দ, সে আনন্দের কথা বলা হচ্ছে। দেয়ার ইজ আ ফিলিং অফ ভিক্টরি অ্যান্ড অফ হ্যাপিনেস। এটা কিসের অনুভূতি? একটা বিজয়ের অনুভূতি, একটা সুখের অনুভূতি, একটা আনন্দের অনুভূতি। গ্লিমসিং আ পিক ইন দ্য ডিস্টেন্স। দূর থেকে যদি আমরা এই পর্বতের দিকে দৃষ্টিপাত করি, গ্লিমসিং মানে এখানে বলা যেতে পারে ঝলক যাকে বলা হয়। এখানে আমরা বলতে পারি লুকিং, তাকানো। আমরা যদি দূর থেকে যখন তাকাই, তখন আই গেট ট্রান্সপোর্টেড টু অ্যানাদার ওয়ার্ল্ড, যে আমার মনে হয় আমি সম্পূর্ণ একটা অন্য পৃথিবীতে চলে এসেছি, মানে আমার পৃথিবীটাই পুরো চেঞ্জ হয়ে যাবে, এতটাই মানে আকর্ষণীয় ব্যাপার এটা। আই এক্সপিরিয়েন্স এ চেঞ্জ উইথ মাইসেলফ হুইচ ক্যান অনলি বি কল্ড মিস্টিক্যাল। যে আমি আমার নিজের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করি, একটা যে অভিজ্ঞতাটা আমি লক্ষ্য করি, সেটা হলো যে একটা পরিবর্তন আমার মধ্যে দেখা যায়, যেটা হলো বলা যেতে পারে ক্যান অনলি বি কল্ড মিস্টিক্যাল। এটাকে আধ্যাত্মিক বলা যেতে পারে, এটাকে স্পিরিচুয়াল বলা যেতে পারে। মিস্টিক্যাল মানে স্পিরিচুয়াল। বাই ইটস বিউটি, অ্যালুকনেস, might, ruggedness and the difficulties encountered on the way, the peak draws me to it as Everest did। তাহলে কি কি কারণ হতে পারে? কারণ এর যে বিউটি, সৌন্দর্য হতে পারে, অ্যালুকনেস উদাসীনতা হতে পারে, মাইট শক্তি হতে পারে, রাগার্ডনেস মানে অসমানতা, এটাও হতে পারে, এবং এই যে পথে যে নানান ধরনের সমস্যার সম্মুখীন হয়, ডিফিকাল্টিস, হার্ডনেস যে সম্মুখীন হতে, এটাও হতে পারে। এবং দ্য পিক ড্রস মি টু ইট, এবং এই চূড়া ড্রস মি টু ইট, আমাকে অ্যাট্রাক্টস করে। এখানে ড্রস মানে অ্যাট্রাক্ট করা, আমাকে আকৃষ্ট করে। যেমন অ্যাজ এভারেস্ট ডিড, যেরকম এভারেস্ট করেছিল, এভারেস্টের মতো আমার মানে এটা আমাকে আকৃষ্ট করেছিল। ইট ইজ আ চ্যালেঞ্জ দ্যাট ইজ ডিফিকাল্ট টু রেজিস্ট। এটা হলো একটা চ্যালেঞ্জ আমার কাছে, যেটাকে সহজে অপোজ করা যায় না। রেজিস্ট মিন অপোজ, যেটাকে প্রতিহত করা যায় না, যেটাকে এড়িয়ে যাওয়া সম্ভব নয়। Looking back, I find that I have not yet fully explained why I climbed Everest। এবং আমাদের পিছন থেকে ফিরে তাকাই, এতক্ষণ যে আলোচনা করা হলো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে I find that I have
নট ইয়েট ফুলি এক্সপ্লেন, আমি কিন্তু এখনও সম্পূর্ণরূপে এখানে ব্যাখ্যা করিনি যে কেন আই ক্লাইম্বড এভারেস্ট, এভারেস্টে আমি কেন চড়েছিলাম, এটা কিন্তু এখনও সেটা সম্পূর্ণরূপে ব্যাখ্যা করা কিন্তু এখনও হয়নি। ইট ইজ লাইক আনসারিং আ কোশ্চেন্স হোয়াই ইউ ব্রিথ, কারণ এটা সাধারণত এইরকম হতে পারে, এই প্রশ্নের উত্তর এরকম হতে পারে যে কেন আমরা শ্বাস নিই। হোয়াই ডু ইউ হেল্প ইউর নেবার্স, কেন তুমি তোমার প্রতিবেশীদেরকে সাহায্য করো। হোয়াই ডু ইউ ওয়ান্ট টু ডু গুড অ্যাক্টস, কেন তুমি ভালো কাজ করতে চাও। দেয়ার ইজ নো ফাইনাল আনসার পসিবল, এর কোনো সঠিক বা অ্যাকুরেট কোনো উত্তর দেওয়াও কিন্তু সম্ভব নয়। পর্বতে আরোহণ করার নেশাটাও ঠিক এইরকমই। And then there is the fact that Everest is not just a physical climb, এবং আরও একটা ব্যাপার এখানে লক্ষণীয় ব্যাপার, সেটা হলো এভারেস্টে চড়াই মানে শুধু যে তার যে শারীরিক চড়াই এইটা কিন্তু নয়। দ্য man who has been to the mountain top become conscious in a special manner of his own smallness in this large universe, কারণ যে লোক একবার পর্বতের উপরে চড়ে সেই কিন্তু একমাত্র অনুধাবন করতে পারে, তার মধ্যে এই সচেতনতা দেখা যায় যে এই বিশাল পৃথিবীর মধ্যে সে কত ক্ষুদ্র, তার ক্ষুদ্রতা সম্পর্কে যে একটা ধারণা কিন্তু সে সহজে পেতে পারে। যখন পর্বতের চূড়ায় ওঠে তখন সে বুঝতে পারে যে এই বিশাল পৃথিবীতে সে কত ক্ষুদ্র। হতে পারে সে প্রচুর শক্তিশালী, হতে পারে সে এনার্জেটিক, হতে পারে সে পাওয়ারফুল, কিন্তু এখানেই উঠলে বোঝা যায় যে সে কতটা ক্ষুদ্র। দ্য ফিজিক্যাল কনকোয়েস্ট অফ আ মাউন্টেন ইজ অনলি ওয়ান পার্ট অফ দ্য অ্যাচিভমেন্ট, তাহলে আমরা এই কৃতিত্বের একটা দিক সম্পর্কে আমরা বললাম, যেটা হলো যে শারীরিক বিজয়। তার মানে পর্বতের চড়া বা মাউন্ট এভারেস্টের হায়েস্ট পিকে গিয়ে ওঠা, এটা যে একটা কৃতিত্ব, এটাকে ফিজিক্যাল কনকোয়েস্ট বলতে পারা যায়, শারীরিক বিজয়। দেয়ার ইজ মোর টু ইট দ্যান দিট, এর বাইরেও এর অধিক আরও একটা জিনিস আছে। ইট ইজ ফলোড বাই আ সেন্স অফ ফুলফিলমেন্ট, এর বাইরেও যেটা সেটা হলো একটা অনুভূতি। কিসের অনুভূতি? ফুলফিলমেন্টের অনুভূতি, যে অনুভূতিটা তোমার পরিপূর্ণতার একটা অনুভূতি তোমার মধ্যে দেখা যেতে পারে। There is the satisfaction of a deep urge to rise above one's surrounding, তোমার এই যে পারিপার্শ্বিক যে বাতাবরণ, সেই বাতাবরণের ঊর্ধ্বে ওঠার যে তোমার যে গভীর একটা আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটাই যেন এখানে স্যাটিসফাইড হয়, পরিপূর্ণ হয়, তোমার ফুলফিল হয়। যে পারিপার্শ্বিক বাতাবরণের উপরে ওঠার তোমার যে তীব্র আকাঙ্ক্ষা, সেইটা যেন এখানে ফুলফিল হচ্ছে। ইট ইজ দ্য ইটার্নাল লাভ ফর অ্যাডভেঞ্চার ইন ম্যান, এটা হলো একটা অনন্ত ভালোবাসা। কিসের? এই মানুষের মধ্যে যে একটা অভিযান, অ্যাডভেঞ্চার মানে যে দুঃসাহসিক অভিযান, এই অভিযানের জন্য তার মধ্যে যেটা অনন্ত ভালোবাসা বলা যেতে পারে। দ্য এক্সপিরিয়েন্স ইজ নট মিয়ারলি ফিজিক্যাল, এই অভিজ্ঞতাটা শুধুমাত্র কিন্তু শারীরিক নয়, ইট ইজ ইমোশনাল, এটাকে বলা যেতে পারে একটা আবেগময়। ইট ইজ স্পিরিচুয়াল, এটাকে বলা যেতে পারে মিস্টিক্যাল। স্পিরিচুয়াল মিনস মিস্টিক্যাল, এটাকে একটা আধ্যাত্মিক এটাও বলা যেতে পারে। তাহলে এই যে অভিজ্ঞতাটা, এই অভিজ্ঞতাটা শুধুমাত্র কিন্তু শারীরিক অভিজ্ঞতা নয়, এটা শুধুমাত্র যে ফিজিক্যাল কনকোয়েস্টের ব্যাপারটা কিন্তু নয়, এর মধ্যে একটা স্পিরিচুয়াল ব্যাপার থাকতে পারে, এর মধ্যে একটা এটা বলা যেতে পারে ইমোশনাল অ্যান্ড স্পিরিচুয়াল ম্যাটার কিন্তু এখানে এক কাজ করে, সেইটাই কিন্তু এখানে বলা হচ্ছে। তাহলে এইটা এই অবধি আমরা এখানে পড়লাম। তাহলে পরের দিন আমরা যে বাকি যেটুকু আছে সেটুকু আমরা পড়ব। তোমরা যে দুদিন যে অবধি পড়ানো হলো, এইটা তোমরা বাড়িতে বাংলা মানে সহ পড়বে, এবং এখানে প্রতিটা লাইন কিন্তু তোমাদের একটু ফুটিয়ে পড়তে হবে। কেন ফুটিয়ে পড়তে হবে? যে আমাদের যে 50 নম্বরের এমসিকিউ টাইপের যে কোয়েশ্চেনে যে প্রশ্নটা দেওয়া হয়েছিল তোমাদের এই যে পরীক্ষায়, সেখানে তোমরা দেখেছো যে প্রতিটা লাইন ফুটিয়ে না পড়লে কিন্তু ওই প্রশ্নগুলোর উত্তর দেওয়া সম্ভব ছিল না। এই জন্য প্রত্যেকটা লাইন বাই লাইন কিন্তু তোমাদের পড়তে হবে। ভিতর থেকে যে প্রশ্ন আসবে ওই প্রশ্নগুলোর উত্তর কিন্তু দেওয়া সম্ভব হবে না, কারণ তোমরা এর আগের পরীক্ষাটাতেই দেখেছো। এবার অ্যানুয়াল পরীক্ষাটা যদি ওই টাইপের প্রশ্ন হয় তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবে
ডিটেলসে না পড়লে। এই জন্য প্রত্যেকটা লাইন তোমরা ফুটিয়ে পড়বে, যাতে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা এমসিকিউ বা শর্ট টাইপ কোশ্চেন্স এরকম যদি আসে তোমরা যাতে সহজে লিখতে পারো। তাহলে এই অবধি আজকে থাকলো। থ্যাংক ইউ।